পরিবারের বাজেট ও দেশের বাজেটের মধ্যে পার্থক্য কি? অনেক বিশেষজ্ঞই বলে থাকেন একটি দেশের বাজেটের সঙ্গে ঘরোয়া বাজেটের খুব বেশি পার্থক্য নেই। একটি দেশ এবং একটি পরিবারের বাজেট এ দুটোই মূলত আয় এবং ব্যয়ের উপর নির্ভর করে। কিন্তু তবুও এই দুটি বাজেটের মধ্যে কিছু পার্থক্য আছে। চলুন জেনে নেই পরিবারের বাজেট এবং দেশের বাজেটের মধ্যে মূল পার্থক্য কী। একজন ব্যক্তি সারা মাসে তার যে আয় সে অনুযায়ী কোথায় কোথায় ব্যয় করবে সেটা ঠিক করে। একইভাবে সরকারও এক অর্থবছরের জন্য আয় ও খরচের হিসাব করে। কিন্তু এখানে ছোট একটা পার্থক্য হলো আপনি আপনার আয় অনুযায়ী ব্যয় করেন, কিন্তু মজার বিষয় রাষ্ট্র ঠিক উল্টো কাজটা করে। সরকার আগে ঠিক করে কোথায় কোথায় ব্যয় করতে হবে, অর্থাৎ তার অগ্রাধিকার হলো ব্যয়। রাষ্ট্রের জন্য যেসব কর্মকর্তা কর্মচারী কাজ করেন তাদের বেতন দিতে হয়, নানা ধরনের উন্নয়নমূলক কাজ করতে হয়। সব কিছু মিলিয়ে সরকার তার ব্যয়টা নির্ধারণ করে। ব্যয় নির্ধারণ করার পর সরকার ভাবে ব্যয় তো ঠিক করলাম, এবার আয় কোথা থেকে আসবে। আপনি যদি সরকারের মতো আগেই ব্যয় করেন তারপর আয়ের হিসাব করেন তাহলে আপনি শেষ, ডুবে যাবেন ধার দেনায়। ধরেন আপনি এভাবে প্রতি মাসে ধার দেনা করছেন, এক পর্যায়ে দেখা যাবে এভাবে ধার দেনা করতে করতে আপনার পরিচিত জনেরা আপনাকে দেখে লুকিয়ে যাচ্ছে, ধার আর দিতে চাইছে না। কিন্তু রাষ্ট্রের একটি বড় সুবিধা হলো রাষ্ট্র ধার করতে পারে, এবং একটি রাষ্ট্রের ধার করার অনেক ধরনের প্রক্রিয়া আছে, কিন্তু তারও একটি মাত্রা আছে। যদি রাষ্ট্র ধার করার মাত্রা নির্ধারণ করতে না পারে তখন বড় ধরনের বিপদে পড়ে। বিশেষজ্ঞদের মতে পারিবারিক বাজেট এবং রাষ্ট্রীয় বাজেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো একটি ঘরোয়া বাজেটের ক্ষেত্রে ভবিষ্যতের সম্ভাব্য আয় কম বেশি জানা যায়, কিন্তু কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে এটি সম্পূর্ণভাবে অনুমান সাপেক্ষ। দেশের অর্থনৈতিক বৃদ্ধির অনুমানের সঙ্গেই এটিও ধরে নিতে হবে। তাই খুব স্পষ্টভাবেই যখন একটি পরিবারের বাজেট ভবিষ্যতের আয়ের একটি নির্দিষ্ট ধারণা দিয়ে হিসাব করা শুরু হয়, সেই তুলনায় দেশের বাজেট শুরু হয় সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে, যা সম্পূর্ণ ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে। একটি ঘরোয়া বাজেটের ক্ষেত্রে ব্যয় হিসাব করার আগে সেটির আয় সম্পর্কে ব্যক্তিদের একটি ধারণা থাকে, কিন্তু একটি সরকার যখন ব্যয় গণনা করে সেই সময় সরকারের কাছে অনুমানের ভিত্তিতে প্রাপ্ত একটি আর্থিক অঙ্ক থাকে। এই অনুমানটিকে প্রজেকশন হিসেবে উল্লেখ করা হয়। এর স্পষ্ট অর্থ হলো গৃহস্থালী বাজেটের বিপর্যয় ঘটার সম্ভাবনা কম। বিপরীত দিকে সরকারের ভবিষ্যতের আয়ের অনুমান এবং বাস্তবে আয়ের ক্ষেত্রে বড়সড় তফাৎ দেখা যেতে পারে।